বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আমরাও ভালো আছি। কতদিন ভিডিও করা হয়নি। তো যাই হোক, শেষমেশ কুম্ভ মেলায় গেছিলাম। অনেক জায়গা ঘুরলাম, বেনারস, তারপর রাম মন্দির, তারপর বুদ্ধগয়া, গয়া। খুব আনন্দ পেয়েছি। যেমন কুম্ভ মেলায় বলেছিল যে ভিড় হবে, এত হ্যান ত্যান, গাড়ি ঢুকতে দিচ্ছে না, সব বাজে কথা। নিজে চোখে না দেখলে কোনো দিন বিশ্বাস করা যায় না। তো গেছি, হয়তো জানি না প্রথমের দিকে ওরকম করেছে, হতে পারে, কিন্তু আমরা যে গেছি একদম সুস্থভাবে, সত্যি কথা আরামসে গেছি। ভালো ড্রাইভারও ছিল, রাস্তা কোনো গণ্ডগোল করিনি। যাই হোক, সে বাস তো ক্যান্সেল হয়ে গেছিলো, আবার প্রাইভেট কার নিয়ে গেছিলাম আমরা। আবার মানে সল্টলেকে এসেছি, এসে এখান থেকে গাড়ি ঠিকঠাক করে আমরা 24 তারিখে বেরিয়েছি, ঠিক আছে। তো যাই হোক, সব ঘুরে টুরে আমরা ঠিক কী বলে, শিবরাত্রির আগের দিন আমরা পৌঁছেছি কুম্ভ মেলায়। তার আগে বেনারস, তারপরে রাম মন্দির, বুদ্ধগয়া, গয়া সব ঘুরে টুরে নিয়েছি আগে, ওটা লাস্টে গেছি আর কি। তো দেখো, এখন এই সল্টলেকেই আছি। এই যে রুটির এই ধারটা আমার ভীষণ ভালো লাগে খেতে। আর এই যে কফি বানিয়েছি। অন্য সময় জলখাবার খাওয়া হয়ে যায়, চান টান হয়ে গেছে। এখানে এত সেরকম একটা কাজ নেই, তো কোনো চাপও নেই। কালকে বাড়ি যাবো, অনেক দিন ভিডিও করা হয়নি, তাই আজকে ভিডিও করি একটা। তো ঘুরে খুবই ভালো লাগছে, মনটা পুরো শরীরটা শান্তি হয়ে গেছে চান করে। সুস্থভাবে, চারিদিকে পুলিশ গার্ড কোনো সমস্যা নেই। তো যাই হোক, খুব ভালো লেগেছে। বাইরের জায়গা তো একটা আলাদা, চান করাটাও জিনিসটা ওটা একটা আলাদা ছিল। সে অনুভূতি বলা যাবে না। তো লেবু গাছে প্রচুর লেবু ধরেছে, দেখো দেখতে পাবে কিনা জানি না। ওই যে একটা দেখো বড় হয়েছে, প্রত্যেকটা ডালে লেবু ছেয়ে গেছে। দেখতে পাচ্ছ কি একটা লেবু? দাঁড়াও, এই যে দেখতে পাচ্ছ, এই একটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। চারিদিকে লেবু ছেয়ে গেছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। তো যাই হোক, এই যে জানলা দিয়ে আমি ফোনটা বের করে দেখালাম। খুবই ভালো লাগছে ঘুরে, মনে হচ্ছে সারাক্ষণ বাইরেই ঘুরি। ঘোরাটা হলো নেশা। তো যাই হোক, এই যে আমি আর কলা আছে, পাউরুটি, বাটার এই যে প্রায় শেষ, খেয়ে আর অল্প একটু আছে, কালকে চলে যাবো বলে তাই শেষ হয়ে গেছে। তো যাই হোক, তো কফিটা ভালোই হয়েছে, হালকা মিষ্টি। কফিতে একটু দুধ না বেশি হলে ভালো লাগে না। তো যাই হোক, আমার ভীষণ মনটা খুশি লাগছে। আবার সেই ফিরে যাব হলদিয়ায়, আবার কাজ আর কাজ, কাজ আর কাজ। কদিন আরামে এখানে খাচ্ছিলাম, কি বলবো আর। তো যাই হোক, সে তো সুখ দুঃখ নেই সংসার, তাই তো, এই হলো কথা। তো যাই হোক, যারা আমার গুরুজন অনেক অনেক প্রণাম নেবেন, যারা আমার ছোট অনেক ভালোবাসা রইল। যারা আমার ভিডিও দেখেন বা না দেখেন, তাদের জন্য অনেক ভালোবাসা রইল। তো যাই হোক, আপনারা সবাই আশা করছি ভালোই আছেন। তো আপনারাও হয়তো কেউ কেউ ঘুরতে গেছিলেন। এটা একটা কি বলবো, ইতিহাস কুম্ভ মেলা নিয়ে। কেউ কি আর না গিয়ে থাকতে পেরেছে? পারিনি। যার ইচ্ছে নেই সেও বলে না, একবার করেই আসি চানটা।
হ্যাঁ, প্রথমের দিকে খুব মানে ভিড়টা ঝামেলা হয়েছিল। তো আমরা তো আরামসে গেছি, কোনো কিচ্ছু ঝামেলা হয়নি। ঘাট পুরো ফাঁকা, পুলিশ গার্ড আছে, একদম ওখানে ভিড় করতে দিচ্ছে না। তো যাই হোক, ভীষণ আনন্দ পেয়েছি। আমরা এই ফ্যামিলি 4 জন গেছিলাম, কিন্তু আরও আমাদের ওই নিজেদেরই ফ্যামিলির থেকে গেছিলো আরও অনেকে। তারা বাস নিয়ে গেছিলো। সবাই ঠিকঠাক ফিরে এসছে, এটাই ভালো। এর থেকে আর ভালো জিনিস কী আছে? ওইটা একটা ভয় লাগছিল যে ভিড়ের মধ্যে সব যাবো, কি হবে না হবে, এটা একটা চিন্তা ছিল। কিন্তু ঠাকুরের ইচ্ছে, ঠাকুর যা করে সব মঙ্গলের জন্যই। তো যাই হোক, আপনাদের কাজ অনেক এগিয়ে গেছে। ভাবতেও পারিনি যে কুম্ভ মেলায় যাব। টাকারও দরকার 1 নম্বর কথা, 2 নম্বর কথা একটা ভাগ্যরও ব্যাপার আছে, 3 নম্বর কথা নিজের স্বামী যদি না ভালো হবে তাহলে সে বলবে না, যাওয়া হবে না, এত টাকা খরচ করবো না, ফালতু হ্যান ত্যান। সেসব ভাগ্য করেই পেয়েছি। যাই হোক, না বলিনি। আরও বলে ঠিক আছে চলো তোমাকে ঘুরিয়েই দেই, এত আশা। অনেকে আছে টাকা পয়সা থাকলেও খরচা করতে চায় না, কিন্তু রেখেও আজকাল লাভ নেই। কার কখন কি হবে কেউ বলতে পারবে না, না যেন হোক। কিন্তু দিনকাল যা খারাপ, তখন মনে হবে দূর, এত কিছু না রাখলেই ভালো ছিল, খেয়ে নিলেই ভালো ছিল। আমার কাছে খাও দাও, হ্যাঁ রাখবে রাখো, না রাখবে না রাখো, ওই অত কোনো নেই। মরতে তো একদিন হবেই, কিন্তু হ্যাঁ মরতে হবে, কিন্তু তার আগে তো আর কেউ মরতে চায় না। এগুলো কথা। তো যাই হোক, ভালো কথা বলতে বলতে খারাপ কথায় আসলাম, সব কিছুই এসে যায়। তো চলে যাবো আবার এই সল্টলেক থেকে। মনটা খারাপ লাগছে খুব। তো যাই হোক, ভিডিও অনেক দিন করা হয়নি, সত্যি বলছি, মনটা ভীষণ খারাপ লাগছিল। এবার বেশ মনটা চাঙ্গা লাগবে। আর চান করলেও মনটা একটা ফ্রেশ লাগে, শরীর একটা ঠান্ডা, মানে একটা আলাদা অনুভূতি, ঠিক আছে? তো যাই হোক, আগে তো হামেশাই ট্যুরে যেতাম, এখন তো আর হলদিয়া যাবার পর অতটা যাওয়া হয় না। না হলে কোথাও না কোথাও আবার এই দাদারা যাবে সাগরে, এদের যাবার শেষ নেই। এই তারাপীঠ ঘুরে আসলো, এই কুম্ভ মেলা ঘুরে আসলো, আবার যাবে সাগরে। আমি বাবা, এত পুণ্যি, এত পুণ্যি, আবার বন্ধুবান্ধব নিয়ে যাবে। তো যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, রান্নাবান্না করুন। জলখাবার তো খাওয়া হয়ে গেছে, আমাদের তো নিরামিষ আজকে, পনিরের তরকারি আর একটা ভাজা, ভাত, আর কিছু নয়। লোকজন তো কেউ নেই, দুজনে আছি। যাই হোক, তাই দাদা আসবে 1:30টার সময়, তখন খাওয়া দাওয়া হবে। আমি এই যে একটু কফি আর ওই পাউরুটি একটা কলা খাবো, তারপরে একটু ফোন ঘাঁটবো, একটু ফোনে কথা বলবো, এই আর কি। তো যাই হোক, দেখো শসা আনতে বলেছিলাম, এই শসাগুলো ভীষণ তিতো হয়, বাজে একদম। তো যাই হোক, হয়ে গেছে, তাহলে রাখি, টাটা। সবাই ভালো থাকবেন, যারা আমার গুরুজন আপনারা সাবধানে থাকবেন। রাখি তাহলে, টাটা। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও।